আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়ন জমা দেওয়ার কাজ আজ শেষ হবে। এই পর্বে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের কিছু অংশের সঙ্গে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পর্বের ভোট নেওয়া হবে 26 এপ্রিল। জম্মু ও কাশ্মীর ছাড়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামীকাল। জম্মু ও কাশ্মীরে 6 এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবারও আজ শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল। এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকাল একটি মনোনয়নপত্র জমা পড়েছে। আইএনপিটি দলের প্রার্থী শিবচন্দ্র দেববর্মা রিটার্নিং অফিসারের কাছে গতকাল মনোনয়নপত্র পেশ করেন। ধলাইয়ের জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ জানান, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল পর্যটন কেন্দ্র জম্পুই হিল পরিদর্শন করেছেন। ভাঙমুন ইডেন টুরিস্ট লজে তাকে স্বাগত জানান উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। রাজ্যপাল ত্রিপুরার সবচাইতে উঁচু পর্বতশৃঙ্গ বেতলিং চিপ পরিদর্শন করেন। তিনি ফুলডংশাইতে টুরিস্ট লজ এবং ভাঙমনের সবচাইতে পরিচ্ছন্ন গ্রামও পরিদর্শন করেন। গ্রাম এবং রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য রাজ্যপাল গ্রামবাসীদের অভিনন্দন জানান। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল বামুটিয়া বিজেপি মণ্ডলের চন্দন ভট্টাচার্য শক্তি কেন্দ্র, হীরালাল গোস্বামী ও রঞ্জিত ঘোষ স্মৃতি শক্তি কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করেন। তাছাড়া বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল মোহনপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে বিভিন্ন নির্বাচনী সভায় এবং আলোচনায় অংশগ্রহণ করেন। রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে গতকাল সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগম 15 নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপির উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী তথা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পদযাত্রাটি গাঙ্গাইল রোড হয়ে কালিকাপুর সহ মিনাবাড়ি এলাকা পরিদর্শন করে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে গতকাল খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠক হয়। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা। শ্রী অধিকারী বর্ষা মরশুমে খাদ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যাতে না হয় তার জন্য উদ্যোগ নিতে বৈঠকে আবেদন জানান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া গতকাল এক বৈঠকে গ্রীষ্মকালে তাপজনিত অসুস্থতার ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি বিভিন্ন রাজ্যের তাপপ্রবাহ সংক্রান্ত তথ্য সহ একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার বা ডাটাবেস তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্যগুলিতে আবহাওয়া বিভাগের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন তিনি। পরে নতুন দিল্লিতে ডক্টর মনসুখ মান্ডভিয়া সাংবাদিকদের বলেন যে কৃষক, নির্মাণ শ্রমিক এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নির্বাচনী প্রচারে নিযুক্ত ব্যক্তিদের তাপপ্রবাহের প্রভাবকে প্রতিহত করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ফলের রস, লেবু শরবত ও মৌসুমী ফলও খাওয়া যেতে পারে। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পাণ্ডে জানিয়েছেন, আগামী 19 এপ্রিল লোকসভার পশ্চিম আসনের ভোটের দিন হাইকোর্ট বন্ধ থাকবে। পশ্চিম ত্রিপুরা আসন এলাকার অন্তর্গত সব আদালত ওই দিন বন্ধ থাকবে। শ্রী পাণ্ডে আরও জানান, আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণের দিন পূর্ব আসন এলাকার অন্তর্গত সব আদালতই বন্ধ থাকবে। তাছাড়া 17 এপ্রিল রামনবমী উপলক্ষে হাইকোর্ট বন্ধ থাকবে। এর বদলে আগামী 7 ডিসেম্বর হাইকোর্ট খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপির নির্বাচনী প্রভারী অবিনাশ রায় খান্না গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে তার সরকারি বাসভবনে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শৈবতীর্থ ঊনকোটিতে আগামী 15-16 এপ্রিল আয়োজিত অশোকাষ্টমী মেলাকে কেন্দ্র করে গতকাল কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের বেশ কটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।